বিধানসভায় নাটকগুলো আর করবেন না। সাধারণ মানুষ আপনার এই নাটক আর দেখতে চায় না। আমরা ক্লান্ত, আমরা ফ্রাস্ট্রেটেড, আপনি পদত্যাগ করুন, আমাদের বাঁচান। উনি মাইকে দাঁড়িয়ে বলছেন একটু ফোর্স করুন, ফোর্স করতে ভুলে গেছি। সেই ফোর্স করার নমুনা হচ্ছে নবগ্রামের ঘটনা। হিরালাল পাল কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রকে পিটানো হলো কলেজের মধ্যে, রেপ থ্রেট দেওয়া হচ্ছে মেয়েদের। অশোকনগরের কাউন্সিলর মাইকে দাঁড়িয়ে বলছেন মা বোনেদের বিকৃত ছবি বাড়ির সামনে টাঙিয়ে দেবো। উনি কি বলবেন? উনি আবার ধর্ষণ বিরোধী বিল আনছেন। আগে নিজের দলে যে ধর্ষকগুলো রয়েছে তাদেরকে সাজা দিন, তাদেরকে মানুষ হতে বলুন, তারপর বড় বড় বাত মারবেন। সবাই শুরু হয়েছে। আরও যারা মাথারা রয়েছেন, যারা এতদিন সন্দীপ ঘোষকে বাঁচিয়েছেন, দুধকলা দিয়ে পুষেছেন, সবকটাকে জেলে পোড়ানো পর্যন্ত আমরা রাস্তায় যাব। আমরা রাস্তায় ছিলাম বলেই সন্দীপ ঘোষ ধরা পড়েছে। যদি এই রকম গণ আন্দোলন না হতো, তাহলে এত বছর ধরে যেরকম সন্দীপ ঘোষ বহাল তবিয়াতে ছিলেন, আরও অনেকগুলো বছর সুখে শান্তিতে কাটাতেন। সাধারণ মানুষকে আমি ধন্যবাদ জানাবো, কুর্নিশ জানাবো। তাদের প্রত্যেকের লড়াইয়ের ফল সন্দীপ ঘোষের মতো একটা ক্রিমিনাল ফাইনালি অ্যাটিকুলেট করা হচ্ছে। আমরা বারবার বলেছি এই পুরো যে রেপ মার্ডারের ঘটনা, এটা শুধুমাত্র কোনো খুন ধর্ষণের ঘটনা নয়, একটা খুব বড় চক্র, দুর্নীতির চক্র। তাকে বাঁচানোর জন্য, তাকে আটকানোর জন্য বেসিক্যালি পুরো ঘটনাটা ঘটেছে। আরজি করে জুনিয়র ডাক্তাররাও একই কথা বলছে। তাই তাদেরও মনে হচ্ছে, আমরাও বিশ্বাস করি এই ভদ্রলোকও বলা উচিত না, এই ক্রিমিনালটাকে যদি ঠিকভাবে ধরা যায়, আরও অনেক বড় বড় নাম, ওর যে চেলা চামুন্ডারা যারা ধরা পড়েছে, যারা ওই দিন 9 তারিখের ঘটনায় ইনভলভ ছিল, প্রত্যেকের নাম যদি জানা যায়, আরও অনেক বড় কিছু মেধা হতে পারে। আপনার কি মনে হয় সন্দীপ ঘোষ একা টাকা খেত, একা দুর্নীতি করতো, সেই টাকা উপরে পাঠাতো না, স্বাস্থ্য দপ্তরে যেত না? স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, তিনি জানতেন না? অ্যাবসলিউটলি জানতেন বলেই না বাঁচিয়েছেন এতদিন ধরে। দুধকলা দিয়ে পুষেছেন, বারবার বদলি হবার পর দুর্নীতির পরে আবার ফিরিয়ে এনেছেন। কারণ মমতা ব্যানার্জিরাও তো চান সন্দীপ ঘোষটা এরকম কর্মকাণ্ড না করলে ওনার কাছে কোটি কোটি টাকা আসবে কি করে। আমি আমার মাথায় চশমা আছে, আমি চশমাটা আমার পকেটে রেখেই আমি আমার পাশের বাড়ির লোকটাকে বললাম, তুমি আমার চশমা চুরি করেছো বলে আমি রাস্তায় ধর্ণা করলাম যে আমার চশমার বিচার করতে হবে। মমতা ব্যানার্জির ব্যাপারটাও তো তাই। উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে বিচার চাইছেন। আপনার ওয়াচে এই ঘটনা ঘটেছে, আপনার পুলিশ প্রথম দিন থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আপনি প্রথম দিন থেকে যারা যারা প্রতিবাদী তাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছেন, বাড়িতে সমন পাঠিয়েছেন, মারধর করেছেন। ওনার দলের লোকেরা যে ভাষায় প্রতিবাদীদের সম্পর্কে বলছেন উনি জানেন না? নাটকে আমরা একেবারে ক্লান্ত হয়ে গেছি। ওনার এইসব নাটক উনি যেখানে পারেন করেন। ওনার রচনা ফচনা যারা রয়েছে তাদের সঙ্গে দরকার হলে একটা সিরিয়াল করেন। বিধানসভায় নাটকগুলো আর করবেন না। সাধারণ মানুষ আপনার এই নাটক আর দেখতে চায় না। আমরা ক্লান্ত, আমরা ফ্রাস্ট্রেটেড, আপনি পদত্যাগ করুন, আমাদের বাঁচান। ওনার তো লজ্জা নেই। লজ্জা থাকলে এতদিন ওই মেয়েটার মুখের দিকে তাকে পদত্যাগ করতেন। আর আমরা প্রথম দিন থেকে বলেছি, আমরা যারা বামপন্থীরা, শুধু আমরা নই, জুনিয়র ডাক্তাররা কালকে দেখিয়েছেন। এর আগের দিন ধর্মতলায় যারা মিছিল করেছেন তারাও স্পষ্টভাবে বলেছেন আমরা উনাও হাতরাসের অতটাই বিরুদ্ধে যতটা আমরা আরজি করের বিরুদ্ধে। আমরা কামদুনি আর হাতরাসের মধ্যে পার্থক্য দেখি না, দুই সরকারের মধ্যে পার্থক্য দেখি না। তাই বিজেপির সঙ্গে কোথাও আমাদের কোনো সখ্যতা নেই, বরং ওনার টেবিলের তলায় কোথাও কোথাও সেটিং থাকলেও থাকতে পারে। কেবল বিজেপির মধ্যে যে একটা বোঝাপড়া আছে, এটা তো আমাদের নতুন করে বলতে হবে না। ওনারা নিজের দলের লোকেরা এসে বলেছেন, আমরা আর কি বলবো।